তো হ্যালো গাইস, কালকে তোমাদেরকে একটা ব্লগ আপলোড করেছিলাম যে বলেছিলাম কেন এবং কার জন্য করছি। তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবে। দেখছো ডেকোরেশনের ফুলটা দেখে অবশ্যই বুঝতে পারছো, লেখাটা দেখে অবশ্যই বুঝতে পারছো এটা বার্থডে নয়, এটা একটা অ্যানিভার্সারি। অর্থাৎ দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি পালন করলাম, আমরা সেলিব্রেশন করলাম। তো দেখো রজনীগন্ধা আর গোলাপ, বেলুন, আমি যতটুকু কম সময়ের মধ্যে সাজানো যায় ততটুকু সাজিয়েছি, ঘরটাকে ডেকোরেশন করেছি। কার বার্থডে এদিকে আজকে? পুচকিটা সাজছে, বলছে ওর বার্থডে আজকে। তো দেখো তাকাও রেডি এদিকে। করিয়ে দিচ্ছে সবাই। মানে এই সমস্ত ছোটো ছোটো অনুষ্ঠানে খুবই ভালো লাগে। তো দেখো টিভি চলছে, তো সব কিছু প্রায় রেডির দিকে। তো এখন ওর নাম হচ্ছে প্রলয়, তোমরা আগের ব্লগে দেখতে পেরেছিলো, ওর জন্মদিন ছিল। তো অনেকটা কি সাজিয়েছি জানি না, কিন্তু চেষ্টা করেছি। তারপর দেখো টেবিলটাতে গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি, আর টেবিলটাকে একটু সামনে রেখে দিয়েছি সোফার সামনে। আর ওই তো অ্যানিভার্সারি, ওই দুধটা দিয়ে দেখতে পাচ্ছ, ওটা দিয়ে একটা খাবার বানাবো। তো দেখতে থাকো। তো গরম লাগছিল প্রচণ্ড, দেখতেই পারছো অনেকটা কাজ হয়েছে অনেকটা সুন্দরভাবে। তো বলছিলাম বল কেমন কেমন লাগছে লাগছে? তো? বল। বল, টিভি সাউন্ডটা কমাও তো। কি আছে তোমার? কি এদিকে দেখো, এই যে বলো। তো দেখো সবাই হাসছিল। তো তারপরে ডেকোরেশন ওয়েট করছিলাম দাদার বৌদির জন্য, ওরা যখনই আসবে তখনই আমরা সেলিব্রেশনটা শুরু করব। এদিকে দেখো রজনীগন্ধা ফুলের চেন, দিস স্মেল ইজ ভেরি বিউটিফুল। আমার এই ফুলটার সেন্টটা শুনলেই মনে হয়, গন্ধটা পেলেই মানে বিয়ে বিয়ে বাড়ি একটা ফিলিংস। তো দেখো ফুল ছাড়া কিন্তু কোনো কাজই বা অসম্পূর্ণ, সব কাজই কিন্তু ফুল লাগবে। জন্ম মৃত্যু দিয়ে সব কিছুতে কিন্তু আমাদের বাঙালিদের ফুলটা কিন্তু মাস্ট। তো দেখো আরেকবার ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো সুন্দরভাবে এই বেলুনটাগুলো আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, এর আগে কখনো ফুলাইনি বেলুনগুলো, বেশ ভালো। তো সুন্দর ডেকোরেশন করেছে, দেওয়ালটা যদি একটু কালারফুল হতো আরও ভালো লাগতো হয়তো। তো দেখো এখন দেখছি দাদা বউটা কখন আসবে। তো টিভি চলছে, দেখতে পারছো বাঙালি বাড়ি। কি চাই বলো। তো ওই দেখো টিভি, ফোন ঘাটছিল। তুই বল, কথা বল, কেমন লাগতেছে? ভালো করে বস। ও যদিও বলছিল 11 বছর, 11 বছর কিন্তু কত না, 16 বছর? বছর। এই তো যাদের জন্য অপেক্ষা করছিলাম, দাদা বৌদি ওরা সবাই চলে এসছে। তো আমার ব্লগটা দেখেছিল নাকি, বলছিল ভালো করিনি, তোমরাই বলবে কেমন ব্লগ হয় আমার। তো তারপরে দেখো তোমাদেরকে বলেছিলাম যে দুধটা দিয়ে কোল্ড কফি খাবো, সেই কোল্ড কফিটা কিন্তু রেডি। ঠান্ডা ঠান্ডা কুল কুল এই কোল্ড কফিটা কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারো, খুবই সহজ, নেসক্যাফে দিয়ে। তো দেখো তোমরা যদি একদিন শিখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব কী করে এই কোল্ড কফিটা বানাতে হয়। তো দেখো তারপরে আমি বলছিলাম একটু রিভিউ দে এসে এখানে, ওকে খেয়ে বলছিলাম যে একটু রিভিউ দে কেমন হয়েছে খেতে। তো দেখো ওর সবাই বলবি হেসে কেমন? দিয়েছি। তারপর বললাম আবার আবার বল, আবার বল। আবার বলার পরে এবার কেমন খেতে হয়েছে? তো দেখো এবার আমি একটু নিয়ে একটু কেত মারি কোল্ড কফিটা নিয়ে, আমার ভাগে সুন্দর গ্লাসটা পড়েছে, এটা কম আটে। এটাই দেখাচ্ছিলাম। তো দেখো আমি খাচ্ছি, এদিকে লাইট নেই। তো দেখো তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি, দারুণ লাগছিল সবাই দেখো কেমন খেতে। হয়েছে আমার খেতে। কিন্তু কোল্ড কফি খেতে দারুণ লাগে, একদম বল। অরিজিনাল, খুবই 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 টেস্টি আই থিঙ্ক। তো তারপরে খাওয়া দাওয়া করে প্রথমেই আগে পেট পুজো করে তারপরে প্রথমে খাবার, তারপরে কাম। পেহলে খানা ফির কাম দুজা। তারপরে এই তো গ্লাস দেখো ফিনিশ একদম, এক তুড়িতেই ফিনিশ। তারপরে বললাম কেকটা নিয়ে এসো, কেকটা একটু আনবক্সিং করো। প্রত্যেকটা বাজার আমি করেছি। তো দেখো এই দেখো কেকটা খুলছে, কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, দারুণ। তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেকটা কোথা থেকে নিয়ে এসেছিলাম, বাজার থেকে। সেখান থেকে কেকটা নিয়ে আসো, দারুণ টেস্টি কেকটা। রেড ভেলভেট খুব একটা আমার পছন্দের নয়, এটা হচ্ছে তোমার বাটারস্কচ কেকটা। তো কেকটা দারুণ টেস্টি ছিল, একদম ফ্রেশ ক্রিম দিয়ে এগলেস কেক ছিল। তো দেখো কেকটা সাজানো হয়ে গেল। এবার
আমরা মূল সেলিব্রেশনের দিকে চলে যাব। তো তোমরা অবশ্যই বলবো আমার ব্লগ তোমাদের কেমন লাগে, আমার কথা তোমাদের কেমন লাগে। তারপরে দেখো এই মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে, তারপর একটুখানি জ্বলেই নিভে গেল, কেন বা বুঝতে পারলাম না সবাই। আমার যদিও এই সমস্ত এক্সপিরিয়েন্স নেই কীভাবে মোমবাতি জ্বালায় বা কিছু। তো দেখো তারপরে তো আবার জ্বালানোর চেষ্টা, বৃথাই চেষ্টা আই থিঙ্ক। তারপরে দাদা একটু চেষ্টা করলো, তো এই তো জ্বালিয়ে দিল। তারপরে তো এখন কেক কাটিং, মোস্ট যার জন্য এতক্ষণ ওয়েটিং করা হচ্ছিল। তো আজকে তাদের অ্যানিভার্সারি, এই তো দাদা কিছু বলছিল। তো তারপরে এই তো কেক কাটা হবে এখন। আমি কিন্তু জানতে দিইনি যে এটা ভিডিও করা হচ্ছে বা এটা ইউটিউবে ছাড়া হবে। ইট ইজ সিক্রেট, টপ সিক্রেট। তো দেখো বহুতই ছবি তুলছিল, আমি বলছিলাম লাইটের আলোটা ভালো ফ্ল্যাশটা পড়বে, তার জন্য আমি ক্যামেরাটা ধরি। তো দেখো সুন্দরভাবে সেলিব্রেশনটা, ফটোশ্যুট হচ্ছিল। তো তোমরা কারা কারা এরকম প্রত্যেকটা ওকেশন, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের ফ্যামিলির সাথে এনজয় করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে কেক কাটিং সেখানে বলা হয়নি, এখন আমি বলে দিচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি বার্সারি, হ্যাপি বার্সারি টু ইউ। তো দেখো তারপরে কেক কাটিং হয়ে গেল সুন্দরভাবে। তারপরে আমিও একটা ফটোশ্যুট করে নিলাম, মানে আমার ক্যামেরাটা অতটাও ভালো না তোমরা দেখতে পাচ্ছ, তবুও যতটা আর কি তোলা যায়, ক্যাপচার করা যায়। তো তারপরে এই তো একটা গিফট এনেছিলাম, একটা সেই ছোট্ট গিফটটা দিলাম। তো দেখো এই তো বলছি গিফটটা সম্বন্ধে। তো গিফটটা দেওয়া হয়ে গেল, এরপর খাওয়া দাওয়ার পরে আবার একটা আইসক্রিম। তারপরে দেখো ফটো ফ্রেমটা দেওয়া হয়েছে দিদি আর জামাইবাবু। তারপরে আইসক্রিমটা খাওয়ার পরে তারপরে একটু কেক খাওয়া হচ্ছে ওই বাটিতে, আইসক্রিমের বাটিতে। আমি একটু নিয়েছি, আমি বেশি খাই না যদিও। তারপরে কেক, তারপরে মিষ্টি, বাঙালি শুরু থেকে মিষ্টি, জন্ম মৃত্যু সেটা মাস্ট। মিষ্টি ছাড়া বাঙালিরা কিন্তু কোনো কিছুই ভাবতে পারে না, তার জন্য বাঙালিদের এত অসুখ বিসুখ আই থিঙ্ক। আমি জানি না, তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কেউ মিষ্টি খেতে পছন্দ করো। তারপরে আমি যেটা খুব পছন্দ করি ফল খেতে, তো দুটো আপেল নিয়ে এলো, আপেল আমি একটু খেলাম। তারপরে সবাইকে টাটা গুড নাইট বলে আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি। তারপরে ওকে বললাম টাটা, সবাইকে বাড়িতে এখন। তো সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, তাড়াতাড়ি চলে আসবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন রাতের ওয়েদারটা, বাড়িতে যাচ্ছি একদম রাস্তা কিন্তু ফাঁকা, তখন প্রায় 10:30 11টা বেজে গিয়েছিলো, সাইকেল নিয়ে যাচ্ছিলাম। তো দেখুন রাত, আকাশে সুন্দর চাঁদ উঠেছে, তো দারুণ লাগছিল একদম অ্যাম্বিয়েন্সটা, একদম পূর্ণিমার রাত। যদিও আমার ক্যামেরাটাতে ধরা পড়ছে না এত সৌন্দর্যটা। তো আজকের মতো এতটুকুই, পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।